সেক্ষেত্রে পাশাপাশি আমি মনে করি যদি আটা বা চাল টালও দিতে পারে, কারণ অনেকের হচ্ছে ভালো ফ্যামিলি কিন্তু সে কিন্তু ওইখান থেকে বের হতে পারছে না, কারণ তার কনসার্নে নৌকা বা ট্রলার নাই। কারণ ওইখানে তো নৌকা ট্রলার চলাচল করে না, কারণ সিজনাল কিছু নৌকা ট্রলার যারা ত্রাণ দিতে আসছে তারা নিয়ে আসছে, তাদের নৌকা তো কমন পিপলের জন্য অ্যাভেলেবেল না। তো বের না হতে পারার কারণে কিন্তু সে বাজারও করতে পারছে না, কেনাকাটাও করতে পারছে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে শুকনা খাবারের পাশাপাশি যাদের সক্ষমতা আছে আরো যদি একটু ভারী কিছু দেওয়া যায় সেটা দেওয়ার চেষ্টা করা উচিত। আপনাকে আরেকটা ছোট্ট কোশ্চেন করবো, এটা হচ্ছে আপনি তরুণ প্রজন্মের বর্তমানে আইকন, তো আপনি আজকে সরাসরি যা দেখেন প্রশাসনের কি অবস্থা, ওদের তৎপরতা কাজের অগ্রাধিকার একটু যদি আপনি সত্যি কথা বলবেন। আপনি হচ্ছে হ্যাঁ, আমরা যেটা আসলে প্রশাসন বলতে লোকাল পর্যায়ে আমাদের পুলিশ এবং স্থানীয় সরকারের প্রশাসন, স্থানীয় সরকার ইউএনও, ওসি, ডিসি, আমরা তো দেখেছি বিশেষ করে বিগত আন্দোলনে যেভাবে পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে এবং পুলিশ তার নিজের মতের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে গিয়েও জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গুলি ছুঁড়েছে, হামলা চালিয়েছে এবং ছাত্র জনতা তাদেরকে আবার প্রতিরোধ করেছে, পরাজিত করেছে। সেক্ষেত্রে তাদের কিন্তু মারাত্মক ধরনের একটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে যে স্বাভাবিকভাবে কার্যক্রম করতে। তাহলে সেক্ষেত্রে ধরেন পুলিশের কিন্তু ফাংশনিংটা খুব একটা হচ্ছে না। স্থানীয় অন্যান্য প্রশাসনের মধ্যে অনেকের আতঙ্ক রয়েছে, কারণ তারা গত 15 বছরে এই সরকারের এতটা দালালি করেছে, তারা চিন্তা করছে এখন যদি আমি কোনো কিছুতে ফেস হই আবার জনগণ আমার বিরুদ্ধে ক্ষেপে উঠতে পারে। কাজে প্রশাসনের ব্যবস্থাটা কিন্তু দুর্বল বলতে হবে, প্রশাসনিক ব্যবস্থাটাই। সেই ক্ষেত্রে আমি মনে করি যে এখন আমাদের বিশেষ করে রাজনৈতিক দলগুলো, নাগরিক সমাজ, সবাইকে প্রশাসনের যারা দুর্নীতিবাজ, অসৎ দলবাজ, তাদের চাকরিচ্যুতির জন্য, শাস্তির জন্য আমরা দাবি তুলতে পারি, আমরা অভিযোগ জানাতে পারি যথাযথ কর্তৃপক্ষের কাছে। কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, দেশকে স্বাভাবিকভাবে পরিচালনা করার জন্য প্রশাসন কি ফাংশন করতে হবে, প্রশাসন কি সক্রিয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে, তাদের মনোবল বৃদ্ধিতে তাদের সাথে আমাদের কাজ করতে হবে। যেই কারণে আমরা বলেছি যে ছাত্ররা আছে, ভলান্টিয়ার আছে, ওকে ডিসি অফিসের থেকেই ধরেন আপনার 100 জনের ভলান্টিয়ার একটা লিস্ট করলো, তারা তাদেরকে বলে দিল, কারণ ধরেন ঢাকা থেকে যারা আসছে ওরা তো এই এলাকার ডিটেইলস জানে না, যে ভাই আমার এখানে 10টা ইউনিয়ন, 10টা ইউনিয়নের এটা আমি 2টা পার্ট করলাম, আপনারা ত্রাণ নিয়ে আসলে একটা টিম কিনে ওই পার্টে দেবেন, আপনি ওই পার্টে দেবেন, এবং টিম ঠিক করে দিলে যারা খাদ্য সামগ্রী নিয়ে আসবে তাদেরকে যদি ওইভাবে আবার ডিসি অফিস থেকে রিসিভ করে একটা টিমের সাথে ট্যাগ করে দেয়, তাহলে কিন্তু সবাই কম বেশি সহায়তা হবে। একটা বিষয় লক্ষ্য করেছেন যে এই গত কয়েকদিনে যেভাবে রেমিটেন্স, এই বন্যার মতো রেমিটেন্সের বন্যা আসতেছে দেশে, কারণ প্রবাসীরা দেশের প্রতি ইতিবাচক হচ্ছে, সরকারকে সহযোগিতা করতে চায়। ঠিক একইভাবে এই খাদ্য সামগ্রী বিতরণের ক্ষেত্রেও কিন্তু মানুষ যারাই সহযোগিতা চাচ্ছে তাদেরকে আনকন্ডিশনাল সহযোগিতা করছে, সাপোর্ট করছে। তো তাহলে আমরা যদি সবাই সমন্বিতভাবে কাজ করি, সব মানুষ সহযোগিতা পাবে। শত শত সংগঠন, ব্যক্তি পর্যায়ে থেকে এখানে সহযোগিতা নিয়ে আসে। আমার বিশ্বাস যেখানে মানুষের যা প্রয়োজন তার চেয়ে দ্বিগুণ সহযোগিতা ইতিমধ্যে এখানে ঢুকছে, আরো ঢুকবে, কিন্তু সেটার একটা সমন্বিত আসলে প্রয়োগ দরকার, সমন্বিত চেষ্টা। আপনাকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ এবং এই অঞ্চলে ধন্যবাদ সবার পক্ষ থেকে ধন্যবাদ। পরিষদের সভাপতি নূর ভিপিকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য। আসলে আমরা কুমিল্লাবাসী, ভালো নেই, সবাইকে সহযোগিতা করছেন। আমাদের অনেক লোক এখনো পানিবন্দী হয়ে আছে। আমাদের চেয়ারম্যান মহোদয়, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলার বর্তমান বিএনপি সভাপতি এটি মিজানুর রহমান চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। আসলে ধন্যবাদ। আমরা একটু বলি আপনাদের চেয়ারম্যানশিপ করলে সার্বক্ষণিক আমাদের টিম কাজ করতেছে। আমাদের শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ভাই, তার বাড়ি কুমিল্লা, তার একটা প্রায়োরিটি আগেই ছিল যে কুমিল্লায় দিতে হবে। তো আমি বলছি কুমিল্লা তো আমরা 2-1 দিনের মধ্যে একটা টিম পাঠাবো ইনশাআল্লাহ। আর আপনাদের জন্য সব সময় কুমিল্লায় দাওয়াত করব। ওকে, ভালো থাকবেন।